যতবারই বাজেট ঘোষণা হয়েছে প্রত্যেকবারই ইতিহাসের সবচাইতে বড় বাজেট হিসেবে বাজেট ঘোষণা হয়েছে। কিন্তু হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় লুটপাটগুলোও প্রতিটি বাজেটেই হয়েছে। তুলনায় প্রায় 1400 গুণ স্বর্ণের দাম বাড়লো, আমাদের বাজেট বেড়েছে সেই 1972 সালের প্রথম বাজেটের তুলনায় মাত্র 1200 গুণ। লোক দেখানো অনেকগুলো ডিসিশন নেওয়া হয়, কিন্তু আসলে তা কতটুকু কার্যকর হয় আমরা দেশের মানুষ পরিলক্ষণ করি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে প্রথম যে বাজেট ছিল 786 কোটি টাকার, সেই বাজেট এসে দাঁড়িয়েছে প্রায় 9 লক্ষ কোটি টাকায়। তৎকালীন জনসংখ্যার সংখ্যা ছিল প্রায় 7 কোটি, এখন জনসংখ্যা হয়েছে প্রায় 18 কোটি। এবং সেই 1972 সালে যখন আমাদের বাজেট দেওয়া হয় তখন সোনার দাম ছিল 16 টাকা ভরি প্রতি। বর্তমানে সেই স্বর্ণের রেট প্রায় 1,48,000 টাকা। তুলনায় প্রায় 1400 গুণ স্বর্ণের দাম বাড়লো, আমাদের বাজেট বেড়েছে সেই 1972 সালের প্রথম বাজেটের তুলনায় মাত্র 1200 গুণ। মূল্যস্ফীতির হারে এই বাজেট 1972 সালে 786 কোটি টাকার বাজেটের চাইতে ছোট বাজেট। জনসংখ্যার হার হিসাব করলে আরও ছোট বাজেট হিসাব করে নিতে হয়, কারণ তখন ডলারের বিপরীতে বাংলাদেশের এই মুদ্রা ছিল অনেক শক্তিশালী, কিন্তু এখন ডলারের বিপরীতে আমাদের বাংলা টাকার মান অনেক নেমে এসেছে। সব মিলিয়ে হচ্ছে এই সরকারি আসে, আমরা 2015 সালে দেখলাম ইতিহাসের সবচাইতে বড় বাজেট, 16 সালেও ইতিহাসের সবচাইতে বড় বাজেট, 2017 সালের 17-18 বাজেটও ইতিহাসের সবচাইতে বড় বাজেট, 18-19 অর্থবছরের বাজেটও সবচাইতে বড় বাজেট। এভাবে আস্তে আস্তে লাস্ট গত বাজেট 25-26 অর্থ বছরের বাজেটও বলা হয়েছে যে ইতিহাসের সবচাইতে বড় বাজেট। এখন 26-27 অর্থ বছরের বাজেটও ইতিহাসের সবচাইতে বড় বাজেট। যতবারই বাজেট ঘোষণা হয়েছে প্রত্যেকবারই ইতিহাসের সবচাইতে বড় বাজেট হিসেবে বাজেট ঘোষণা হয়েছে, কিন্তু হচ্ছে ইতিহাসের সবচাইতে বড় লুটপাটগুলোও প্রতিটি বাজেটেই হয়েছে। আজকে আমরা নতুন সরকার ক্ষমতায় এসেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে 2 মাস ধরে মাদ্রাসার শিক্ষকরা বেতন পাচ্ছে না। বেসরকারি মাদ্রাসার লক্ষ লক্ষ শিক্ষক তারা 2 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না। নতুন সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই তেলের দাম গ্যাসের দাম 2 ধাপে বাড়ানো হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই 3 মাসে প্রায় 700 খুন করা হয়েছে, প্রায় 300 শিশুকে ধর্ষণ করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসেই 2 ধাপে চালের দাম বেড়েছে। এমনকি নতুন সরকার ক্ষমতায় আসার পরে লাস্ট 3 মাসে ঘরে ঢুকে এক পরিবারের সকলকে হত্যা করা হয়েছে, এরকম 3 থেকে 4টা জায়গায়। এই ভয়াবহ পরিস্থিতিও রাষ্ট্র অনেক ভালো চলছে, আমাদেরকে বলতে বাধ্য করে। মানে আপনারা বাধ্য বলতে হবে, মিডিয়া বাধ্য যে বলতে হবে দেশ অনেক ভালো চলতেছে, আগের চাইতে ভালো চলতেছে, এটা বলতে হবে।